নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ২০ থেকে ২৬ জুলাইয়ের এই দিনগুলো বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে কি ধরনের নাটকীয় পরিবর্তন আনতে চলেছে? গ্রহের বিশেষ অবস্থান কি আপনাদের সম্পর্কে নতুন কোনো আকর্ষণ তৈরি করবে? নাকি ভুল বোঝাবুঝির দেওয়াল তুলবে? আবেগ আর বাস্তবতার দ্বন্দ্বে কেমন কাটবে এই সপ্তাহ? চলুন বিস্তারিত দেখে নিই। তো এই সপ্তাহের শুরুতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন শক্তির সঞ্চার হবে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী গুরুদেব আপনার চন্দ্র রাশির নবম ভাবে অবস্থান করছেন এবং রাশির স্বামীর বিশেষ দৃষ্টির কারণে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে এক অভাবনীয় উন্নতি দেখা যাবে। শারীরিক সুস্থতা আপনার মানসিক অবস্থাকে বেশ চাঙ্গা রাখবে, যা পরোক্ষভাবে আপনার প্রেমের সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে। পূর্বের যে কোনো শারীরিক ক্লান্তি বা ছোটখাটো সমস্যা এবার দূর হবে, ফলে আপনি প্রিয় মানুষের সাথে সুন্দর সময় কাটানোর জন্য মানসিক শক্তি পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে এই সময় একটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। আপনি হয়তো অতিরিক্ত আবেগের বশে সঙ্গীকে খুশি করতে গিয়ে নিজের বাজেটের বাহিরে গিয়ে ব্যয় করে ফেলতে পারেন। গ্রহের অবস্থান বলছে এই সপ্তাহে প্রিয়জনের পেছনে অতিরিক্ত অর্থ অপচয় করা আপনার জন্য মোটেও শুভ হবে না। ভালোবাসার প্রকাশ দামি উপহারে নয়, বরং আন্তরিকতায় হওয়া উচিত। তাই এই সময়ে কঠোর বাজেট মেনে চলুন এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। সম্পর্কের শুরুতেই যদি আর্থিক টানাপোড়েন তৈরি হয়, তবে তা ভবিষ্যতের জন্য ভালো ফল আনবে না। নিজের সুস্থ ও সুন্দর মনকে কাজে লাগিয়ে সঙ্গীর সাথে একটি দৃঢ় মানসিক বন্ধন গড়ে তোলার চেষ্টা করাই হবে এই সময়ের বুদ্ধিমানের কাজ। আর সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সম্পর্কে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক দূরত্বের মুখোমুখি হতে পারেন। বিশেষ করে পরিবারের যারা সবচেয়ে কাছের মানুষ এবং আপনার জীবনসঙ্গী, তাদের কাছে নিজের আসল মনের কথা বা আবেগ প্রকাশ করতে আপনার বেশ কষ্ট হতে পারে। আপনি হয়তো যা বোঝাতে চাইছেন, অপর প্রান্তের মানুষটি তা সম্পূর্ণ ভুলভাবে গ্রহণ করতে পারে। এই ধরনের ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে এক ধরনের নীরব দেওয়াল তৈরি করতে পারে। আর জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে এই সময় নিজের জেদ প্রকাশ না করে কিছুটা শান্ত থাকা অত্যন্ত প্রয়োজন। যখন আপনি নিজের মতামত জোর করে চাপিয়ে দিতে যাবেন, তখনই দূরত্বের সৃষ্টি হবে। তাই সঙ্গীকেও কিছুটা সময় দিন, তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। সম্পর্কে যোগাযোগের অভাব অনেক বড় ফাটল তৈরি করতে পারে, তাই এই সময়ে সরাসরি ও স্পষ্ট কথা বলা জরুরি। অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সঙ্গীর মানসিক পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আপনি যদি এই সময়ে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রেখে সঙ্গীর পাশে দাঁড়াতে পারেন, তবে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি খুব দ্রুত কেটে যাবে এবং আপনাদের মধ্যকার পারস্পরিক বিশ্বাস আরো অনেক গুণ বেড়ে যাবে। আর বিবাহিত জীবনে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটি বেশ কিছু বাস্তবসম্মত অভিজ্ঞতা নিয়ে আসবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো শারীরিক সমস্যা বা মানসিক অস্থিরতা মাঝে মাঝে বাধা তৈরি করতে পারলেও কোনো বড় ধরনের সংকট আসবে না। গ্রহের শুভ প্রভাবে আপনারা অতীতে ঘটে যাওয়া কোনো তিক্ততা ভুলে নতুন করে পথ চলার অনুপ্রেরণা পাবেন। তবে পারিবারিক সদস্যদের সাথে মতবিরোধের কারণে জীবনসঙ্গীর সাথে আপনার কিছুটা দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই সময় নিজের ঘরের ভেতরের শান্তি বজায় রাখতে বাহিরের কোনো মানুষের কথায় প্রভাবিত হবেন না। একে অপরের প্রতি বিশ্বাস এবং ধৈর্যই হবে এই সপ্তাহে আপনাদের সম্পর্কের মূল চাবিকাঠি। জীবনসঙ্গী হয়তো এই সময়ে আপনার কাছ থেকে একটু বাড়তি সময় বা মানসিক সমর্থন আশা করবে। আর বাস্তবতার মাঝেও তাকে কিছুটা সময় দেওয়ার দাম্পত্যের গভীরতা বাড়িয়ে তুলবে। আর রাশির স্বামীর শুভ দৃষ্টি থাকার কারণে আপনারা যেকোনো কঠিন পরিস্থিতি নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে কাটিয়ে উঠতে পারবেন। সম্পর্কে যখন আকর্ষণ এবং শ্রদ্ধাবোধ একসাথে কাজ করে, তখন যেকোনো বাহ্যিক সমস্যা দাম্পত্যের ওপর প্রভাব ফেলতে পারে না। একে অপরের ছোটখাটো ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে এর সাথে এগিয়ে চলাই এই সময়ের মূল দাবি। আর যারা বর্তমানে সিঙ্গেল আছেন বা নতুন কোনো সম্পর্কের সন্ধান করছেন, তাদের জন্য সপ্তাহের এই অংশটি বেশ রোমাঞ্চকর।
আ আপনার জীবনে হঠাৎ করেই নতুন এবং অত্যন্ত আকর্ষণীয় কিছু প্রেমের প্রস্তাব আসতে পারে, যা আপনার মনকে আন্দোলিত করবে। তবে জ্যোতিষীয় সতর্কবার্তা হলো আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। হুট করে কারোর প্রতি আকৃষ্ট হয়ে সম্পর্কের প্রতিশ্রুতি দেওয়া পরবর্তীতে আপনার জন্য মানসিক কষ্টের কারণ হতে পারে। আর অপর প্রান্তের মানুষটির মানসিকতা, ব্যাকগ্রাউন্ড এবং সততা যাচাই করার জন্য নিজেকে কিছুটা সময় দিন। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া সবসময় হিতে বিপরীত হতে পারে। আর এই সপ্তাহে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত শুভ সময় অপেক্ষা করছে। দীর্ঘ প্রতীক্ষিত কোনো পরীক্ষার চমৎকার ফল আসার কারণে পরিবারের যেকোনো আনন্দের পরিবেশ থাকবে, তেমনি সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের স্বস্তি আসবে। যখন আপনার ক্যারিয়ার আ বা পড়াশোনার দিকটি সুরক্ষিত থাকবে, তখন সম্পর্কেও তার একটি পজিটিভ ভাইব দেখা যাবে। নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নতুন সম্পর্কের ক্ষেত্রে পা বাড়ান। তবে আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দিন। এতে আপনার ভবিষ্যতের পথ অনেক বেশি মসৃণ হবে। আর সপ্তাহের শেষ দিনগুলোতে বৃশ্চিক রাশির সম্পর্কের সমীকরণ আরো অনেক বেশি পরিপক্ক হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন যে সম্পর্কের মধ্যে কেবল আকর্ষণই শেষ কথা নয়, বরং পারস্পরিক যোগাযোগ এবং সম্মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আম এবং অতীতে যে বিষয়গুলো নিয়ে আপনার মনে ক্ষোভ বা সংশয় ছিল, তা এই সময়ে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে দূর হয়ে যাবে। আর জীবনসঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করার জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। এবং অতীতের ক্ষেত্রে যে কঠোর বাজেট আপনি সপ্তাহের শুরুতে নিয়েছিলেন, তার সুফল এখন দেখতে পাবেন, যা আপনাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবনকে আরো সুরক্ষিত করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তীব্র আবেগ এবং গ্রহের শুভ অবস্থান মিলে সম্পর্কের মধ্যে এক নতুন উষ্ণতা নিয়ে আসবে। একে অপরের প্রতি গভীর বিশ্বাস এবং ভালোবাসা এই সপ্তাহের সমস্ত জটিলতাকে দূর করে দেবে। আর সম্পর্কের প্রতি মোড়ে ধৈর্য ধরে এগিয়ে চলাই এই সপ্তাহের সবচেয়ে বড় শিক্ষা। আপনি যদি আপনার সঙ্গীর আবেগকে মর্যাদা দিতে পারেন, তবে এই সপ্তাহের শেষে আপনার প্রেম ও বিবাহিত জীবনে এক নতুন অধ্যায় এবং সুন্দর মাত্রায় পৌঁছাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বৃশ্চিক রাশির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নিয়মিত রাশিফল পেতে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল এবং জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।